মাসটা খুব ভালো একটা মাস কেটেছে জানেন। বেলায় বেলায় প্যারা ছিল না। সকালে কি নাস্তা করবে, দুপুরে কি খাবে, সন্ধ্যায় কি নাস্তা করবে, আবার রাতে কি খাবে, মানে জেনারেল দিনগুলো 4 বেলায় 4টা প্যারা মাথায় নিতে হয়। যাই হোক, আজকে যে পিঠাটা আপনাদের সাথে বানালাম, পিঠা না, এটা জাস্ট একটা পাকোড়া, মানে ঝটপট একটা পাকোড়া, যেটা হচ্ছে নুডলসের পাকোড়া। নুডলস তো অহরহ আমাদের সবার ঘরেই থাকে। তো আমি জেনারেলি যেভাবে তৈরি করলাম সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনার ইনভার্টারে পানি বসিয়ে দিয়ে নুডলসের প্যাকেটগুলো কেটে সিদ্ধ দিয়ে দিলাম। তো এক্ষেত্রে ছোট্ট একটা টিপস বলি, যেহেতু আমি নুডলস দিয়ে ঝাল পিঠা তৈরি করব, সেহেতু আমি নুডলসটাকে পুরোপুরি সেদ্ধ করব না, অর্ধ সেদ্ধ করব, মানে 50 থেকে 60 এইরকম একটা সিদ্ধ করব। যাক, সেদ্ধ করা হয়ে গেল, ছেঁকে নিলাম। ছাকার পর আমি একটু পেঁয়াজ বেশি করে দেব, কারণ যে কোনো ঝাল পাকোড়াতে না পেঁয়াজের যে টেস্ট, ওইটা আমার কাছে অসাধারণ লাগে, জানি না কার কাছে কেমন। আর হ্যাঁ, যেহেতু আমার কুচি ওরা খাবে, তাই আমি কাঁচামরিচটা একটু কমই দিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম নুডলসের সাথে যে রেডিমেড মশলাগুলো, জাস্ট এতটুকুই, আমি আর কোনো কিছু মিক্সার করিনি। আর হ্যাঁ, একটা ডিম দিলাম, সাথে দিলাম সামান্য কিছু বেসন, যেন একটু আঠালো ভাব হয়। ভালো করে কচলালাম, ঠিক যেন জামাইয়ের মাথাটা কচলাচ্ছি, কেউ কিন্তু মাইন্ড করবেন না। আর এই পরে আলতোভাবে যে নুডলসটা কচলাচ্ছিলাম, সেটা মনে করেন যেন আমি আমার ছোটো বাচ্চাটাকে আদর করছি। ঠিক এভাবে আপনারাও করবেন, প্রথমে জামাইয়ের মাথা, পরে ছোটো বাবু, ঠিক আছে ভাই? অনেকে আবার অনেক রকম কমেন্ট করবেন, দুষ্টামি করে বললাম কথাগুলো, কেউ আবার সিরিয়াস মাইন্ড নিয়ে আপনারা বাজে ধরনের মন্তব্য করবেন না। যাই হোক ভাই, মিডিয়া জগতে কাজ করলে যাই হয়, নিন্দুকও থাকে, আবার কি বলবো, মানে লাভারও থাকে, হেটার্সও থাকে, এই জাতীয় কথা আর কি। তো যাই হোক, আপনাদের সাথে বাচালগিরি করতে করতে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, পাকোড়াগুলো হয়ে গিয়েছে। বারবার পিঠা বলতেছি, মানে কি একটা খ্যাত টাইপের মহিলা আমি। যেটি হোক, তো পাকোড়াগুলো যখন হয়ে গেল, এরই মাঝে আবার মাঝে মাঝে আমার বাচ্চারা ওদের হোমওয়ার্কগুলো এনে আমাকে দেখাচ্ছে কি করলো না করলো। ভাই, মানে কি বলবো, মাঝে মাঝে নিজেকে খুব প্রশংসা করতে ইচ্ছে করে। আমার মতো একটা মেয়ে, মানে আমার স্বামী এত সৌভাগ্যবান যে অলরাউন্ডার একটা বেটি পাইছে। যাই হোক, ব্যাটার তো শুক্রিয়া নেই। ভালো কথা, আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। আবারও বলি, পিঠা পাকোড়াগুলো হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। ওইদিকে বাচ্চাগুলো, মানে কি বলবো, বাবুইর পাখি বাসা তো আমার, তো আমার ছানাগুলো কিচিরমিচির শুরু করেছে। তারা এখনও হয় নাই, কখন খাবে। চটজলদি তৈরি করে ওদের কাছে নিয়ে গেলাম। আর সস তো আপনার ঝাল যে কোনো পাকোড়ার সাথে সস তো অবশ্যই লাগবে। তো এখানে সসের বোতল নিয়ে কাড়াকাড়ি বিঁধে গেছে, কে ঢালবে কে না ঢালবে। ব্যাস, আমি কি করলাম, একেবারে একজনের হাত থেকে নিয়ে মুখ কাটা পুরোপুরি খুলে তারপর একেবারে ঢেলে দিলাম। মানে এটাকে বলে কলসির কান্দা দিয়ে পানি ঢালা, এরকমভাবে ঢেলে দিলাম। যা বাবা খা ইচ্ছে মতো, যার যেরকম মন চায়। কী যে শুরু করলো তারা, 4-5 হাত মিলা এক প্লেটের পিঠা সব সাবার। যাক, শেষে একটা পিঠা আমি একটু ট্রাই করলাম, মাশাল্লাহ ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।